পাক মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে শুরু হয়েছে ভারতের জোরদার অভিযান। এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছে হাওড়ার শহীদ বিনয় প্রসাদের পরিবার। তবে তাদের আক্ষেপ কেন্দ্র যদি আগেই সক্রিয় হতো তাহলে হয়তো পুলওয়ামা হত্যাকাণ্ড এড়ানো যেত, খালি হতো না অনেক মায়ের কোল। 2019 সালের 15ই জানুয়ারি উত্তর হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত ডফসন রোডের এই ফ্ল্যাটে ভেসে আসে দুঃসংবাদ। জম্বুর কাটুয়ায় বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন বিনয় প্রসাদ। 2019 সালের 15ই জানুয়ারি শহীদ হন জঙ্গিদের গুলিতে। আহত অবস্থাতেও লড়াই চালিয়ে গিয়েছিলেন বিনয়। সেই ঘটনার 1 মাস পরেই ঘটে পুলওয়ামা হামলা। শহীদের পরিবারের আক্ষেপ, যদি সেই সময়ই সরকার কোনো কঠোর পদক্ষেপ নিত তাহলে 22 এপ্রিল বেঁচে যেত নিরীহদের প্রাণ। फरवरी में 45 ना कितना आदमी मरा, बस में बम मार दिया। तो उस टाइम तो कुछ सरकार नहीं किए। उस टाइम से अलर्ट होता तो आज ये घटना होता पहलगांव में नहीं होता। उस टाइम अगर ऐसा हो जाता जो सरकार अभी कर रहे हैं, उस टाइम करते तो इतना नहीं होता। सब आतंकवादी लोग के हटा दे, मार के पूरा खत्म कर दे, कि हम लोग का देश शांत रहे। ये जवाब उनको तो देना ही था, तो जवाब जो भी किया अच्छा। टेररिस्ट अटैक बंद होना चाहिए, एकदम खत्म। बंद नहीं, एकदम टोटल खत्म हो जाना चाहिए, ताकि आराम से सब रहे यहाँ पे। किसी का भी बच्चा भाई जो भी है वो खुश रहे। বর্তমানে ভারত সরকার যে অপারেশন সিঁদুর শুরু করেছে তাতে তারা খুশি এবং তারা চাইছেন যে আতঙ্কবাদী কার্যকলাপ সেটা পুরোপুরি বন্ধ করা হোক, আর যেন জঙ্গিদের আক্রমণে কোনো মায়ের কোল খালি না হয়। শহীদের স্ত্রী বর্তমানে রাজ্য পুলিশের কর্মী। 8 বছরের কন্যাকে নিয়েই এখন তার লড়াই। হাওড়ার এই শহীদ পরিবারের হৃদয়ে এখনো যন্ত্রণার দাগ স্পষ্ট। তবে পরিবারের একটাই চাওয়া, দেশ হোক জঙ্গি মুক্ত। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।